আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকে ভালো আছো, আবার অনেকে ভালো নেই। গতকালকে তোমাদের কলেজ চয়েস রেজাল্ট দিয়েছে। অনেকে পছন্দের কলেজ পেয়ে গেছো, আবার অনেকে পাওনি, আবার অনেকে কোনো কলেজই পাওনি। কার কী করতে হবে এই ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে বলি, যারা পছন্দের কলেজ পেয়েছো তো আমাদের এখন শুধু নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করতে কিন্তু টাকা লাগবে। কীভাবে পেমেন্ট করতে হবে আমি আরেকটি ভিডিওতে দেখে দিব। নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে 29 তারিখ রাত 8টা পর্যন্ত। নিশ্চয়ন ওয়েবসাইট থেকে করতে হবে, না করলে ভর্তি বাতিল হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিশ্চয়ন সম্পর্কে আরও তথ্য পেবে। এরপর কথা বলবো যারা পছন্দের কলেজ পাওনি তাদের নিয়ে। যারা পছন্দের কলেজ পাওনি তোমাদের মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশন করতে টাকা লাগবে, ঠিক কত টাকা লাগবে এমন তো জানা নেই। আপডেট তথ্য পাওয়া মাত্রই জানিয়ে দিব। যারা মাইগ্রেশন করবে তাদের মাইগ্রেশন না করার পরামর্শ দিব, কারণ পছন্দের কলেজে আসলে প্রথমবারই আসতো। তোমার হয়তো ভালো মার্ক নেই তাই পছন্দের কলেজে আসেনি। যারা মাইগ্রেশন করবে তাদের রেজাল্ট প্রকাশ হবে 4 জুলাই, অর্থাৎ সামনের মাসের 4 তারিখ। এবার কথা বলবো যারা কোনো কলেজ পাওনি তাদের নিয়ে। যারা কলেজ পাওনি তাদের মন খারাপ করার কিছু নেই। তোমাদের কলেজ না আসার কারণ হচ্ছে যে কলেজগুলো দিয়েছো সেগুলোর সিট ফিল আপ হয়ে গেছে, অথবা তোমার টোটাল মার্কস কম। সমস্যা নেই, তোমরা আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। দ্বিতীয় ধাপে আবেদন শুরু 30 জুন থেকে, শেষ হবে 2 জুলাই পর্যন্ত। রেজাল্ট প্রকাশ করা হবে 4 জুলাই। তোমরা প্রথম ধাপে যে কলেজ দিয়েছো দ্বিতীয় ধাপে সেগুলো না দেওয়ার পরামর্শ রইল। দ্বিতীয় ধাপে আবেদন করার সকল নিয়ম এই চ্যানেলে জানতে পারবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যাদের কোনো কলেজ আসেনি তাদের কোনো নিশ্চয়ন করতে হবে না বা মাইগ্রেশন করতে পারবে না। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।